ধরেন যে চার্জিং পোর্ট, হ্যাঁ, ধরেন যে চার্জিং পোর্ট, ধরেন যে হলো 5টা লাইন থাকে চার্জিং করে, তাই না? 5টা পিন থাকে। যদি সেটা কী হয়, যদি হলো টাইপ বি আর টাইপ সিতে বিশেষ করে 16টা পিন থাকে, 16টা মানে মিনিমাম 16টা থাকবে, উপরে আরও বেশি থাকতে পারে। মূলত কাজ করে হলো 16টা, ওটা পরে বুঝাই দেবো ইনশাআল্লাহ। মানে টাইপ বি বুঝেছি, 8টা এবারে 8টা থাকে আর উপরে 8টা থাকে। এই জন্য আপনি যেদিকে লাগান সেদিকে একই লাইন কমন করা থাকে 2 সাইডে। বুঝে গেছে? এক পাশে যদি না লাগান তাও চার্জ হবে, তাও চার্জ হবে, কিন্তু কি হবে, এক সাইড হবে, কেবল এক পাশে হবে, আর এক পাশে হবে না। এই পাশে মূলত 8টা পিনের কাজ থাকে, আর এখানে 5টা পিন থাকে। এই হলো ব্যাপার। প্রথমটা হলো ভিভাস, তারপর ভিভাসের পরে যেটা থাকবে এটা হলো ডিএম, এটা হলো ডিডি, এটা হলো আইটি। এটা হলো প্রথমে ওপিপিআইসি। বিশেষ করে 12 পিনের ওপিপিআইসি ব্যবহার করা হয় বেশি। এরকম এখানে 3টা পিন কমন করা থাকবে, এই পাশে 3টা পিন কমন করা থাকবে, মানে 3টা পিনে একই লাইন। এই ভোল্টেজটা এখানে ইন হবে আর এখানে যা আউট, এখানে যা হলো আউট, অর্থাৎ এটা হলো ভিভাস লাইন, ভিভাস অর্থাৎ 5 ভোল্ট। তারপরে চলে যাবে হলো চার্জিং এসি। ধরেন যে একটা চার্জিং এসি যাওয়ার পর চার্জিং এসি কী করবে, ব্যাটারি রেখে দিবে। ধরেন যে একটা ব্যাটারি কানেক্ট নেগেটিভ, আর ধরেন যে এটা ভিভাস। তারপরে কি করে, ও ধরেন যে বিপিএস তৈরি করে ও বের করে দিয়ে দেবে পুরো সিস্টেম। বিপিএস এর সাথে একটা কয়েল থাকবে, বিপিএস কয়েল। এটা হলো বিপিএস কয়েল, এটা হলো বিপিএস, এটা হলো বিপিএস কয়েলের সুইচিং প্রান্ত। এটার নাম হলো বুট ক্যাপ। এই বুট ক্যাপের দোনো পাশে ভ্যালু পাবেন, দোনো পাশে ভ্যালু পাবেন। এক পাশে আইসির সাথে থাকবে, আরেক পাশে থাকবে সুইচিং কয়েলের সাথে। একটা থাকবে কয়েলের সাথে আর একটা থাকবে আইসির সাথে। অর্থাৎ এই ক্যাপাসিটরের কোনো নেগেটিভ নেই, এটা কিন্তু সিরিজে আছে। এই ক্যাপাসিটরের দোনো পাশে যদি আপনি ভ্যালু সেট করেন তাহলে এখানে 300 থেকে 800 এর মধ্যে ডাইরেক্ট ভ্যালু পাবেন। মাথায় রাখবেন, এই ভ্যালুটা থাকতে হবে এবং অবশ্যই ডিফারেন্স থাকতে হবে। দেখা যাচ্ছে দোনো পাশে একই ভ্যালু দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে এই ক্যাপাসিটর খারাপ। হ্যাঁ, এই হলো ব্যাপার। এবং এই ক্যাপাসিটর যদি শর্ট চেক করেন, মানে দোনো পাশে সেম ভ্যালু দেখালে তো বোঝাই যাচ্ছে ক্যাপাসিটর শর্ট। তারপরে যদি আপনি বুঝতে না পারেন তাহলে মিটার কী করবেন, ক্যাপাসিটরের দোনো পাশে ধরে চেক করবেন, কারণ নেগেটিভের সাথে এটা শর্ট চেক করা যাবে না, কারণ কি এটা তো নেগেটিভ নাই কোনো পাশে। এই হলো ব্যাপার, এটা হলো ডিফারেন্স। আমার কথা হলো বুট ক্যাপ যদি কখনো ওপেন হয়ে যায় বা শর্ট হয়ে যায় তাহলে কি হবে, ফ্লেক্সার হবে। কয়েল যদি এখানে খারাপ হয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ফ্লেক্সার হবে, কিন্তু সেট চলবে। এই যে ভিপিএস ভোল্টেজের চার্জিং এসি দিচ্ছে, ভিভ্যাট ইনপুট নিয়ে ভিপিএস আউটপুট দিচ্ছে, এটা কিন্তু এই কয়েলের সাথে কোনো সম্পর্ক নেই। এখন কথা হলো এটা ধরেন যে সিপি, এটা হলো চার্জিং ডিভিডিএম লাইন, রেজিস্টারের মাধ্যমে হোক বা কয়েলের মাধ্যমে হোক অথবা সরাসরি হোক, এটা যার মাধ্যমে দিয়ে হোক না কেন এটা সে বলতে যাবে, বা কোনো আইসির মাধ্যমে হোক এটা সে বলতে যাবে। এটা হলো আইডিয়া, এটা হলো ডিএ, এটা হলো ডি। যখন আমরা চার্জে দিব, চার্জে যাওয়ার পর ডিপি এবং ডিএম লাইনের মধ্যে শর্ট কানেকশন তৈরি হবে 100 থেকে 200 ওহমের। তো যখন শর্ট কানেকশন তৈরি হবে তখন সিপিইউ বুঝতে পারবে যে এখন চার্জারের সাথে লাগানো, তখন একটা প্রোটোকলের মাধ্যমে চার্জিং আইসিকে সিপিইউ নির্দেশনা দিবে, সিপিইউর সাথে কয়টা লাইন থাকবে দেখো, সিপিইউর সাথে 2টা লাইন থাকবে। প্রথমে এটা হলো আইটিসি,
দুইটা লাইন থাকে, একটা হলো সিরিয়াল ডাটা, সংক্ষেপে লেখা থাকবে SDA, আর একটা লেখা থাকবে সিরিয়াল ক্লক, সংক্ষেপে লেখা থাকে SCK, বোঝা গেছে? বা CLK এরকম লেখা থাকে, CLK লেখা থাকে, CLK এরকম লেখা থাকে। আরেকটা লাইন থাকবে, এই লাইনের নাম হলো INT, ইন্টারাপ্ট, চালু করে দাও, এটা বলছিলাম। আরেকটা থাকবে CE, এটার নাম হলো CE, রিবুট অপশন চার্জিং এনেবল, সেট মোড দিলাম, চার্জিং এনেবল, বোঝা গেছে? তারপর আপনার রিবুট দিলাম, এই চারটা লাইনের মাধ্যমে হয়ে যাচ্ছে। CPU চার্জিং এসিকে কন্ট্রোল করবে, বোঝা গেছে জিনিসটা? এই লাইনগুলো সমস্যা হলে কি হবে? চার্জিং এসি কাজ করবে না, দেখা যাচ্ছে স্যার শো করতেছে না, অথবা চার্জিং লোগো ব্লিঙ্কিং করতেছে, অথবা অ্যাম্পিয়ার নিয়ে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, এই ধরনের বা স্লো চার্জ হচ্ছে, এই ধরনের প্রবলেম হবে এই লাইনে যদি সমস্যা হয়। কারণ কথা হলো এই লাইনগুলো থাকা খুব মানে কমই সমস্যা হয়, আপনারা চাইলে ডায়াগ্রামের সাহায্যে এই লাইনগুলো চেক করতে পারেন। তো গত দিনে বোঝানো হয়েছিল যে কোন লাইনে কত ভ্যালু থাকবে। তো ভিভাস লাইন যদি চেক করেন আপনারা ভ্যালু চেক করেন, এই ভিভাস লাইনে 300 থেকে 800 এর মধ্যে ভ্যালু থাকবে। এটা হলো ভিভাস লাইনের ভ্যালু, বোঝা গেছে? ডিপিডিএম লাইন এটা কত থাকবে? 300 থেকে এটাও ওই রকমই ভ্যালু থাকবে, 300 থেকে 800 এর মধ্যেই থাকবে ডাইরেক্ট ভ্যালু। হ্যাঁ, I2C প্রোটোকল, SDA এবং SCL লাইন, হ্যাঁ, SDA এবং SCL লাইন এই দুটো ভ্যালু থাকবে হলো সিমিলার, একটাতে যা পাবেন পরেরটাতে তাই পাবেন। এখানে যদি ভ্যালু হয়তো বা পাওয়ারের কোনো 10-20 কম বেশি হয় তো সমস্যা নেই, এর বেশি হলে বুঝতে হবে লাইনটা সমস্যা, মানে কি হয় রেজিস্ট্যান্স তৈরি হয়, রেজিস্ট্যান্স তৈরি হলে কি হবে ভ্যালু বেড়ে যাবে। আর যদি এখানে কোনো ভ্যালুই না পান তাহলে বুঝতে হবে লাইনটা ওপেন হয়ে গেছে। তো এটার ভ্যালু হলো থাকবে 300 থেকে 700 এর মধ্যে, এটা হলো ডায়েট ভ্যালু। হ্যাঁ, এবং একটাতে যা পাবেন অপরটাতে তাই পাবেন, সেমই থাকবে, 10-20 কম বেশি হতে পারে অনেক সময়। এই হলো চার্জিং INT যে লাইনটা আছে এটার ভ্যালু সেমই থাকবে 300 থেকে 800, এটা হলো ডায়েট ভ্যালু। সি এটা এটা একটু বেশি থাকবে, এটা হলো ধরেন যে 500 থেকে হয়তো 1000-1200 এরকম থাকবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো মোটামুটি সব মানে সব লাইনেরই ভ্যালু মোটামুটি 300 থেকে 800, 1000-1200 এর মধ্যেই থাকে। কিছু কিছু লাইন দেখবেন যে একটু বেশি দেখায়, বিশেষ করে যে আইডি থার্মাল। এখানে যদি আইডি থার্মাল লাইনের কথা বলি, আইডি আর হলো থার্মাল লাইন, আইডি থার্মাল লাইনে কিন্তু ভ্যালু অনেক বেশি থাকে, এটা 500 থেকে 2000 পর্যন্ত হতে পারে, ফর্মালে এটাও থাকে। হ্যাঁ, 500 থেকে 2000 পর্যন্ত হতে পারে। তো এটা কিন্তু এই লাইনের জন্য ঠিক, আইডি লাইন এবং থার্মাল লাইন। এটা যদি 2000, 1800, 2200 এরকমও দেখায় তো ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মিনিমাম 500 দেখালেও ঠিক আছে। আইডি থার্মাল লাইন থেকে সমস্যা হলে কী হবে? চার্জিং এরর সমস্যা হবে। টেম্পারেচার এরর, এটা থেকে আসবে চার্জিং এরর, আর এটা থেকে আসবে টেম্পারেচার এরর, বুঝা গেছে? বা আনাবল টু কানেক্টর মেসেজ আসে ভিভোতে বেশি হয় এটা, আইডি লাইন থেকে। আবার স্যামসাংয়ে বেশি হয় যে টেম্পারেচার হাই, বা শাওমিতে বেশি হয় যে এয়ার টেম্পারেচার লো, এটা থেকে থার্মাল লাইন থেকে, বুঝা গেছে? তো থার্মাল লাইনটা শুধু মাদারবোর্ডে থাকে না, ব্যাটারিতেও থাকে। ব্যাটারি থেকে যদি এই লাইনের সমস্যা হয় তাহলে কিন্তু মাদারবোর্ডে কাজ করলে কাজ হবে না, সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করে কাজ করবে। আগে ভ্যালু চেক করবেন, ভ্যালু ওকে থাকলে কী করবেন, ব্যাটারি লাগা চেক করবেন। তো যাই হোক, এখন বলে হলো ফ্লেক্স চার্জের সলিউশন। ফ্লেক্স চার্জের সলিউশন হলো যখন 0.6 এর নিচে থাকবে, অ্যাম্পিয়ার যখন 0.6 এর নিচে থাকবে, কখন থেকে? প্রথম থেকে, অথবা 0 থাকবে, অথবা 0 অ্যাম্পিয়ার, তখন বুঝতে হবে এটা ফ্লেক্স চার্জ। ফ্লেক্স চার্জ হয় থেকে বুটক্যাপ থেকে চার্জিং বোঝা গেছে? চার্জিং এর থেকে। আর যদি স্লো চার্জ হয়, মানে স্লো চার্জ ধরা হলো 0.6 অ্যাম্পিয়ার, প্রথম থেকেই একদম প্রথম থেকেই 0.6 এর মধ্যেই আছে, তাহলে কি করতে হবে? ডিএমডিবি থেকে বোঝা গেছে? স্লো চার্জের আর কোনো কারণ নেই, ওই একটাই কারণ। দেখা যাচ্ছে যে এখানে একটা লাইনের ভ্যালু আছে 700, অন্যটাই দেখাচ্ছে 200, তাহলে বুঝতে হবে যেটা কম দেখাচ্ছে এটা লিকেজ। মিনিমাম ভ্যালু কত বলছি? 300 থেকে 700। এবং একটাতে যা থাকবে আর একটা মাথায় রাখবেন, ডিপিডিএম লাইন একটাতে যা পাবেন অপরটিতে তাই পাবেন। এখানেও 10-20 কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু সিমিলার থাকতে হবে।
সাপোজ এটা 500 পাইছেন, এটাও 500 পাইতে হবে 480 520 সমস্যা নেই। না, 10-20 এরকম সমস্যা নেই। বোঝা যায় জিনিসটা? আর যদি চার্জিং শো না করে, চার্জিং শো না করলে কি করবেন? ওবিপি আইসি একবার চেক করবেন, ইনপুটে ভোল্টেজ আছে, ইনপুট এবং আউটপুটের সাথে অবশ্যই কিন্তু ক্যাপাসিটর পাবেন, একটা হোক দুইটা হোক অবশ্যই পাবেন, যেহেতু ভোল্টেজ আছে। তো কী করবেন? এখানে চেক করবেন, এখানে চেক করবেন। যদি দোনো সাইডে সেম ভোল্টেজ থাকে তাহলে বুঝতে হবে ওবিপি আইসি ওকে। ওকে। আর যদি দোনো সাইডে ভোল্টেজ কম বেশি হয়ে যায় অথবা না থাকে আউটপুটে, তাহলে বুঝতে হবে ওবিপি আইসি খারাপ। এটা যদি শর্ট হয়ে যায়, যদি গরম হয়ে যায়, তাহলে এটা ফালাই দিবেন। ফালাই দিয়ে আর short যদি করে গরম না হয় তাহলে এটা ফালানোর দরকার নেই, শর্ট করে ইনপুট দিলে এবং আউটপুট শুধু শর্ট করে দিবেন। আবার চাইলে আপনারা এটা খুলেও শর্ট করতে পারেন, এইভাবে শর্ট করতে পারেন, এইভাবে শর্ট করতে পারেন, এইভাবে শর্ট করতে পারেন। একই কথা। সহজভাবে তো ওইটাই করে জি দিই। জি। তবে এই তারটা যখন আপনারা জাম্পার করবেন, এই তারটা ছোট দেওয়ার চেষ্টা করবেন এবং মোটা তার ইউজ করবেন, কারণ চিকন তার দিলে অ্যাম্পিয়ার ড্রপ করবে, চার্জিং স্লো হবে। আরেকটা লাইন আছে ভিসিডিটি লাইন। তো ভিসিডিটি লাইন VCDT আমি এখানে আলাদা করে বুঝাই দিই। এটা ধরেন যে পিএম, যদি সেটা মিডিয়াটেক মানে এক্সাইনোস আর হলো কলকম বাদ দিয়ে, দেখা যাচ্ছে যে এটা একটা পাওয়ার আইসি, ধরেন যে এমডিকে তো বেশি আসে আমাদের কাছে। এই যে ভিভাস লাইন, এই ভিভাস লাইন এখানে চার্জিং ডিটেকশন নেওয়ার জন্য এখানে একবার দেওয়া হয়। তো এই লাইনের নাম হলো ভিসিডি, ভোল্টেজ চার্জিং ডিটেকশন ট্রিগার। অর্থাৎ এখানে যদি ভোল্টেজ না পায় তো চার্জিং আইসি বুঝতে পারবে যে চার্জারের সাথে লাগানো নাই, তখন কি সমস্যা হবে? চার্জিং শো করবে না। শো করবে না। ও যখন বুঝতে পারবে যে চার্জারের সাথে লাগানোই নাই, অথচ আপনি চার্জার লাগাইছেন, চার্জিং আইসি পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে। পিএমআইডি দেখাইছিলাম সেদিন, পিএমআইডি বাইপাস ক্যাপাসিটার, হ্যাঁ পিএমআইডি পিএমআইডি বিকাশ লাইন পিএমআইডি 5 ভোল্ট। যদি এই এখানে এখানে যদি 5 ভোল্ট পান তাহলে এই 5 ভোল্ট এখানেও ওইখানে পাওয়া 5 ভোল্ট পাবো। হ্যাঁ। আর যদি এখানে 5 ভোল্ট না পাওয়া যায় তাহলে বুঝতে হবে হয় এই ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে অথবা চার্জিং আইসি খারাপ আছে। তো এটা সমস্যা হলে কী হবে? চার্জিং শো করবে না, শো করবে না। আচ্ছা, গেল। তো ভিজিডিটি রিকোয়ারমেন্ট ভোল্টেজ 0.5, 1 পয়েন্ট কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু এর বেশি কম বেশি হওয়া যাবে না, হলে চার্জিং শো করবে না। দেখা যাচ্ছে 0.5-এর জায়গা হয়তো 4 হতে পারে বা 6 হতে পারে, 1 পয়েন্ট কম বেশি হতে পারে, কিন্তু এর বেশি হওয়া যাবে না। দেখা যাচ্ছে 0.3 হয়ে গেছে, না চার্জিং শো করবে না। আবার বেশি হয়ে গেছে, দেখা যাচ্ছে 0.7 হয়ে গেছে, 8 হয়ে গেছে বা তারও বেশি, তো চার্জিং শো করবে না। তো এই জন্য ভোল্টেজ অ্যাকুরেট করার জন্য এখানে ডিভাইডার সার্কিট তৈরি করা হয়। তো এই ভোল্টেজটা প্রথমে একটা রেজিস্টারের মাধ্যমে এখানে দেওয়া হয়। 330 39। ধরেন যে এটা 330 কি একটা রেজিস্টার, বোঝা গেছে? জি। এটা একটা রেজিস্টার, আর যা বোঝানো হবে, আর আমি ধরে নিলাম এটা R1, মানে রেজিস্টার 1 বোঝার জন্য। তো 1-এর মাধ্যমে, রেজিস্টার 1-এর মাধ্যমে যখন এখানে লাইনটা দেওয়া হলো, তখন রেজিস্টার কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ করতে পারে না। রেজিস্টারের কাজ হলো কারেন্টকে বাধা, কারেন্টকে বাধা ও দেওয়া। ভোল্টেজকে বাধা দিতে পারবে পারে না। না। এখানে যদি 5 দিচ্ছি না আমরা, ভিভাস থেকে তো 5ই দিচ্ছি এখানে। জি 5 তো ও কী করবে? এখানে 5 ভোল্ট 5 দিবে, ভোল্ট দিবে। তাহলে হবে? হুম। হবে না। কোথায় 0.5 আর 0.5 কোথায় 5, অনেক পার্থক্য। 0.5 মানে 1 ভোল্টেজের অর্ধেক। তো এখন কি করতে হবে? কিছুটা ভোল্টেজ এখানে নেগেটিভ করে দিতে, মানে গ্রাউন্ড করে দিতে হবে, নেগেটিভের সাথে বাধা দিতে হবে, তাহলে কি হবে? এখানে ভোল্টেজটা কমে যাবে। এটা হলো R2, যেটা গ্রাউন্ডের সাথে থাকে। তো R2 হলো বিশেষ করে 39কেই থাকে, এখানে বিভিন্ন সেটে ভ্যালু চেঞ্জ হতে পারে। আর যদি কখনো না থাকে তো কী করবেন? উপরেরটা লাগাবেন 10K আর নিচেরটা লাগাবেন হলো 1, বোঝা গেছে? এই হলো কথা। তো ভিভাস লাইনের সাথেই থাকবে হলো ভিজিডিটি লাইন। দেখবেন যে ভিভাস লাইন শুধু ওবিপি আইসিতে যাবে না, চার্জিং আইসিতেও যাবে না। কোথায় যাবে? ভিজিডিটি লাইনেও যাবে। সেটা মূলত এটা একবার সরাসরি চার্জিং পোর্ট থেকে কিন্তু দেওয়া থাকে না। চার্জিং পোর্ট থেকে যেটা দেওয়া থাকে এই ভোল্টেজটা, এটা হলো ইনপুট ভোল্টেজ, তার ওবিপি আইসি। তো ওবিপি আইসির আউটপুট থেকে দেওয়া থাকে, আপনার ইনপুটের সাথে এটা ওবিপি পরে তো দিবেন। হ্যাঁ পাবেন না, ইনপুটের সাথে এটা মানে এখান থেকে পাবেন না, আউটপুটের সাথে পাবেন। এটা না দিলে কিন্তু চার্জিং শো করবে না। এটা থাকে হলো আপনার মিডিয়াটেকে থাকে, তারপরে হয় যে হাই সিলিকন আছে এটাতে থাকে, তারপরে স্পেকট্রামে থাকে, এই 3টা ব্র্যান্ডে থাকে। আর এক্সাইনোস যেটা স্যামসাংয়ের নিজস্ব তৈরি করেছে, আর কলকম যেটা স্ন্যাপড্রাগন বলে অনেকে, একই কথা। এটাতে ভিজিডিটি লাইন থাকবে না। এটা কার মাধ্যমে ডিরেকশন নেবে? এই যে আইটি প্রোটোকলের মাধ্যমে।
ওখানে চার্জার ভোল্টেজ দিলে ও প্রোটোকলের মাধ্যমে বুঝতে পারবে যে হ্যাঁ চার্জার লাগানো আছে, তখন চার্জিং শো করা হবে। তো এই জিনিসটা ওটা সিস্টেমটা একটু আলাদা, আর এটা একটু ঝামেলাটা একটু বেশি। আবার বুঝলে সহজ, কোনো সমস্যা নেই। জাস্ট এই ভিজিডিটি লাইনটা চেক করলেই হবে। কখন চেক করবেন? দুই একটা কাজ যদি করে চার্জিং দিলে শো না করে, দেখা যাচ্ছে চার্জিং শো করে, তাহলে তো এই লাইন চেক করার আপনার দরকারই নেই, হুম, তাই না? জি। চার্জিং শো না করলে এটা চেক করবেন। দেখা যাচ্ছে ভোল্টেজ চার্জিং আইসি পর্যন্ত ঠিক আছে, অথচ চার্জিং শো করে, তখন ভিজিডিটি লাইন চেক করবেন। এই হলো ব্যাপার। দেখা যাচ্ছে পানিতে পড়লে অনেক সময় এই রেজিস্টারের মানে গোড়াই নষ্ট হয়ে যায়, যেমন ধরো এটা উঠে যাবে। মোটর ধরে নষ্ট হয়ে যায়, কানেকশন। এগুলো সমস্যা পানিতে বেশি, অথবা পানিতে অনেক গেলে বেশি অনেক হয়। টেকনিশিয়ান হয়তো কাজ করতে গেলে হয়তো খুঁজা লাগাটা উঠে যায়, ওরা খেয়াল করে, তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে। ভালো ব্যাপার। স্যার বলেন। চার্জে দেওয়ার সাথে সাথে ড্রপ করে আসে আবার যায়, আসে আবার যায়, এই সমস্যা কি করতে হবে? আসে যায় হলে চার্জিং শো করবে না। এটাই মানে শো না হওয়ার কারণ। হ্যাঁ, চার্জিং লোগো প্রথমে আসলো, আসার পরে তো এখানে পার্সেন্ট আসতে হবে না, দেখা যাচ্ছে 50% জি বা 51% বা 53% বা 1%, তো পার্সেন্ট তো আসতে হবে, এই পার্সেন্ট আর আসে না। এই শো দেখা না যাচ্ছে করার বন্ধ একটা করে কারণ। চার্জিং দিচ্ছেন, পার্সেন্ট আর আসে না, শুধু চার্জিং মানে ব্র্যান্ডের যে লোগোটা এসে চলে যায়। অনেকটা স্যার আবার রানিং করে বন্ধ যখন করে চার্জে দেন তখন আর চার্জিং শো করে না। বন্ধ করে দিলে চার্জ আসছে, কিন্তু অন করলে চার্জ হয় না। চার্জিং লোগো ব্লিঙ্ক করে অথবা চার্জিং শো করে না, ওই এক জায়গা থেকে সমস্যা। এই শো না করার ওই জায়গাটা। জি, ভালো। তো ফেক চার্জের কারণ হলো 3টা, স্লো চার্জের কারণ 1টা, আর চার্জিং শো না করলে কারণ কয়টা? তিনটা। 3টা। ওবিপিআইসি একটা, ওই প্লেসি আর কি পিএমআইডি একটা, পিএমআইডি হলো আর একটা হলো ভিসিডিটি। ভিজিডিটি রিকোয়ারমেন্ট হলো 0.5 ভোল্ট। তো যখন এই লাইনগুলো আপনারা চেক করবেন, মোটামুটি দেখা যাচ্ছে 300 থেকে 800, 1000, 1200 এরকমের মধ্যে ভ্যালু থাকবে। বোঝা যায় জিনিসটা? জি। আইডি এবং থার্মাল লাইনে সর্বোচ্চ ভ্যালু হলো 2000, 150 কম বেশি হতে পারে, এটা খুব সমস্যা। বোঝা যায় জিনিসটা? যেগুলো হলো হাই ভ্যালুর ক্ষেত্রে 150 কম বেশি স্বাভাবিক ব্যাপার, এটা কোনো সমস্যা না। দেখা যাচ্ছে আমি এখানে 2000 বলে দিলাম, আপনারা পাচ্ছেন হয়তো 2100 বা 2150, এরকম কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। 150 কম বেশি হতে পারে, ঠিক আছে।